আসসালামু আলাইকুম সবাইকে ক্রিপ্টো পার্টিজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে নট পিক্সেলের টুর্নামেন্ট নিয়ে, যারা হচ্ছে এখনো ১,০০,০০০ করতে পারে নাই। যেহেতু তাদের ক্রাইটেরিয়া ছিল ১,০০,০০০ পিএক্স টোকেন যদি আপনার থাকে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল। সো এই মোমেন্টে হচ্ছে অনেকেই হচ্ছে এটার জন্য অনেকে পারছে না যে কিভাবে তারা এই এখানে ১,০০,০০০ করবে এবং এটার জন্য তারা অনেকটাই কনফিউজড আসলে কিভাবে করতে হয়। এবং হচ্ছে আমরা যেকোনো ক্যানভাস নেই, ক্যানভাসে আমরা উইন হচ্ছি না, উইন কেন হচ্ছি না? এবং আমরা বিভিন্ন ক্যানভাসে কাজ করছি কিন্তু আমরা পিক্সেলগুলো নিচ্ছি, কোনো পিক্সেলই আমরা সাথে ড্র করতে পারছি না। সো এখানে কিছু সিম্পল ট্রিকস আছে। আপনি চাইলে সেগুলো এপ্লাই করতে পারেন। সো আমি জাস্ট একটু দেখাই যে আমি উইনিং মোটামুটি ফার্স্ট রাউন্ড আমি স্কিপ করেছিলাম। যেহেতু আমি ভুল একটা ক্যানভাস আমার সিলেক্ট করা হয়েছিল। সো নেক্সট আমি যেটা রাউন্ড 2 তে করেছিলাম সেটা একটা ডার্কের একটা নিয়েছিলাম। সেখানে ১৩৫ নম্বর পজিশনে ছিলাম। এখান থেকেও আমি পেয়েছি এবং থার্ড রাউন্ডে যেটা সেটাতে আমি একটা মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট করেছি। সো এখান থেকে আ প্রায় আমার পজিশন 45 এ এসেছিলাম এবং এই টুর্নামেন্টের টেম্পলেটের র‍্যাংকেও কিন্তু 39 এ আসছিল। সো এখান থেকেও আমি প্রায় ২,০০,০০০ টোকেন কিন্তু এখান থেকে পেয়েছি। সো যেটা রাউন্ড 4 সেটাতে আমার একটা ভুল একটা ক্যানভাস আমি সিলেক্ট করেছিলাম। একই ক্যানভাসে ২-৩ টা ছিল ভার্সন। সো আমি হয়তোবা এইটাতে সিলেক্ট করা হয়েছিল এবং আমার অন্যান্য অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোতেও কিন্তু আমি ইতিমধ্যে প্রায় ১,০০,০০০ এর মতো যে ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করে ফেলেছি। সো এখানে দেখেন রাউন্ড 5 এ আমি আরেকটা টেমপ্লেট কিন্তু এখানে নিয়েছি। সেটা হচ্ছে 8 বলের একটি যে টেমপ্লেটটি আছে ইতিমধ্যে আমি এই টেমপ্লেটটার র‍্যাংক কিন্তু ১৩ তে আছে এবং আমার পজিশন কিন্তু ২,০০০ প্রায় ৩৯ নাম্বারে আছে। সো এখানে যেহেতু ক্রাইটেরিয়া তাদের আছে ২,০৪০ পর্যন্ত। সো আমি ২০,০০০ টোকেন কিন্তু এখানে কিন্তু পাচ্ছি। আমি কিন্তু কিছু না করে। সো আমি এটা করব হচ্ছে একদম লাস্টে যখন ২-৩ ঘন্টা বাকি থাকবে তার আগে হচ্ছে আমি এই টুর্নামেন্টটা নিয়ে বেশি একটা সময় দিব। সো এখানে দেখেন আমি ইতিমধ্যে কিন্তু রাউন্ড 5 এ আছি ২,০৩৯ নাম্বার পজিশনে। সো আমাকে আরো আগে আনতে হবে। সো আমি জাস্ট ডেইলি যেগুলো আছে সেগুলো আমি হচ্ছে ক্লেম করব। অ্যান্ড আফটার দ্যাট যখন হচ্ছে টুর্নামেন্টের লাস্ট ডে থাকবে তার ২-৩ ঘন্টা আগে আমি কিছু রিচার্জ হচ্ছে রিস্টোর করব। তারপর এটা নিয়ে হচ্ছে আমি আ মোটামুটি ক্যানভাস এখানে পিক্সেল গুলো রিড্র করব। তাহলে হচ্ছে আমি দেখবেন যে আমি একটা পজিশনে কিন্তু চলে আসব। সো এখন আপনাকে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি এখানে পিক্সেল গুলো ড্র করবেন। লাইক আপনি হচ্ছে অনেকের মিসম্যাচ হচ্ছে। যেমন আমি দেখেন, আমি এখানে 8 বলের যে এখানে ক্যানভাসটা নিয়েছি। আপনি আসলে কোনোভাবেই সম্ভব না যে এখানে আ যেহেতু অনেক মানুষ এখানে পার্টিসিপেন্ট আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে তাদের পার্টিসিপেন্ট কত। এখানে দেখেন পেইন্টার আছে ৭১,৬০০ ৩৩ জন পেইন্টিং কিন্তু করছে। সো তার মানে বুঝছেন ৭১,০০০ মানুষেরই কিন্তু একটা ক্ষুধা আছে যে আমি হচ্ছে এখান থেকে টোকেন নিবো। টোকেন নিয়ে হচ্ছে আমার পিএক্স টোকেনটা বাড়াবো। সো সেক্ষেত্রে আপনার পজিশনটা কিন্তু আপনি চাইলেও এখান থেকে পিক্সেল গুলো ড্র করতে পারবেন না। এখানে দেখেন জাস্ট ছোট একটা জিনিসে কত মানুষের এখানে কিন্তু প্রেশার। সো আপনাকে কিন্তু সেভাবেই কিন্তু সিলেক্ট করতে হবে। লাইক আপনি সবগুলোতে আপনার প্রয়োজন নাই একটা করে খুঁজার। আপনি হচ্ছে এমন একটা জায়গায় থাকবেন, সবসময় একই জায়গায় থাকবেন। যেমন আমি দেখেন, আমি যদি এখান থেকে একটা পিক্সেল একটা কালারের নিয়েছি, যেখানে আপনার একদম রেয়ার কালার মানুষ কিন্তু খুব কম সেখানে ড্র করবে, আপনি হচ্ছে সেখানেই যাবেন। লাইক এখানে দেখেন আমি যদি এখন ছোটখাটো যদি বলি যে এখানে নিয়েছি দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে আপনি একটু জুম আউট, জুম ইন করে নিবেন তাহলে হচ্ছে কালার গুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে দেখেন যে আ একদম লাস্টের দিকে এখানে একটা কিন্তু বাকি আছে। আমি এখানে এটা ট্যাপ করব। দেখেন আমার কিন্তু পয়েন্ট কিন্তু কালেক্ট হয়েছে। সো একটু সময় নিবেন। সময় নিয়ে হয়তোবা যদি করেন, আই থিংক আপনার প্রত্যেকটা পিক্সেলই কিন্তু এখানে ড্র হবে। যত পিক্সেল আপনি ড্র করবেন তত দেখবেন যে আপনার পজিশনটা কিন্তু আগায়া যাবে। সো আমি যদি একটু দেখি যে আমার এখানে আরেকটা আছে, আমি এখানে জাস্ট আরেকটা ট্যাপ দিলাম। দেখেন আমার কিন্তু পয়েন্ট কিন্তু বাড়ছে। সো আপনার পয়েন্ট বাড়ছে মানে হচ্ছে আপনার এখানে আ পেইন্ট গুলো কিন্তু আ একুরেট হচ্ছে। সো পেইন্ট একুরেট হলে আপনার হচ্ছে টুর্নামেন্টে কিন্তু একটা পজিশনে কিন্তু আপনার চলে আসবে। সো এভাবে একটু সময় যদি লাগেও আপনি চাবেন যে একটা ভালো মতো কিন্তু এখানে রিড্র করার। তাহলে হচ্ছে আপনার পজিশনটা ভালো একটা পর্যায়ে কিন্তু যাবে। সো এখানে আরেকটা ট্রিকস আছে যদি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। লাইক অনেকের যদি ১ম অবস্থায় থাকে, যেহেতু আমাদের এখানে সময় আছে দেখেন ১৯ ঘন্টা। সো আমি কালকে আ একদম লাস্টের দিকে হচ্ছে আমি এখানে রিড্র করব। তাহলে হচ্ছে আমি একটা ভালো একটা পজিশনে চলে আসবো। যেহেতু এই টুর্নামেন্টের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পজিশন আছে এত।
সো এখানে ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে যদি থাকি তাহলে ৪০,০০০ আ আ পিএক্স টোকেন পাবো। আর যদি আমি ২০০ থেকে ৫০৪ এর মধ্যে যদি থাকি তাহলে ৮০,০০০ পাবো। সো আমি যতটুকু পারবো যে যতটুকু আমি এখানে আ রিস্টোর করতে পারবো আমার রিচার্জ, তো সেক্ষেত্রে আমার পজিশনটা কিন্তু ভালো হবে এবং এই ক্ষেত্রে আমি মোটামুটি ডলার এখানে খরচ করতে হবে। সো আপনি চাইলে আপনার মতো করে আপনি খরচ করতে পারেন। লাইক আপনি হচ্ছে এখান থেকে যেখানে যে রিস্টোরিং আছে, আপনি স্টার দিয়ে আপনি বাই করতে পারেন। 50% হচ্ছে এখানে তারা ছাড় দিচ্ছে। আপনি চাইলে এখানে এই রিস্টোরিংটা নিতে পারেন। অথবা আপনি যদি এটাকে ডেস্কটপ মোডে নিয়ে আসেন, ডেস্কটপ মোডে আনলেও আপনি দেখতে পাবেন যে আপনি আপনার যদি ক্রিপ্টো থাকে আপনার ওয়ালেটে, এই ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখেন এখানে 0.1 টন হচ্ছে আপনাকে এখানে কস্ট যাবে। সো আপনি ধরেন আপনার পজিশনে আসার জন্য আপনার ৫ টা রেজিস্টর লাগবে বা ৪ টা রেজিস্টর লাগবে। আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি হচ্ছে আপনার টন দিয়ে খরচ করে নিতে পারেন। সো হাফ টনের দাম মোটামুটি অলমোস্ট $৩.৫ এর মতো পড়ে যেতে পারে। সো আপনি $৩.৫ খরচ করতে পারেন। লাইক একটা পজিশনে আসার জন্য যাতে ধরেন মোটামুটি ৮০,০০০ আছে, ৭০,০০০ আছে তারা হচ্ছে এতটুকু করতে পারেন। আর যাদের আরেকটু বেশি কম আছে তারা একটু বেশি রেজিস্টার করবেন। প্রয়োজনে একটু সময় নিয়ে বারবার করবেন। তাহলে দেখবেন যে আপনার একটা পজিশনে আসার সম্ভাবনা আছে। আর এই পজিশন থেকে আপনার পয়েন্টগুলো কিন্তু বাড়ানোর সম্ভাবনা আছে। আপনার অন্যান্যগুলো এখানে নেয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি রিস্টোরিং যেটা আছে এটাকে আপনি নিবেন। আপনি চাইলে টন দিয়ে কিনতে পারবেন, নট দিয়ে কিনতে পারবেন। এখানে USDT আছে। সবগুলো দিয়ে কিন্তু আপনি এখানে যেহেতুগুলো কারেন্সি এখানে শো করছে এগুলো দিয়ে চাইলে বাই করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার যদি প্রতিটা ক্যানভাসে যেটাই হোক, উইন হোক, আপনি হচ্ছে ট্রাই করবেন আপনার পজিশনটাকে ধরে রাখার। যারা হচ্ছে বিভিন্নভাবে দেখেন, আপনি যদি এখানে ব্লাক নেন, দেখেন ব্লাক কিন্তু অনেক মানুষ কিন্তু নিয়ে আছে। সো ব্লাক এর মধ্যে আপনি যতই উইথড্র করবেন মানুষ কিন্তু ইতিমধ্যে দেখেন ১-২ সেকেন্ডের জন্য কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন না। বাট আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে সেটা হচ্ছে আপনার যে পিক্সেল টোকেন গুলা মানুষ খুব কম রেয়ারলি ইউজ করে যেখানে থাকবে, সেখানে যদি আপনি উইথড্র করেন I think এটা আপনার জন্য ভালো হবে বিকজ আপনি চাইলে সেখানে কিন্তু আপনার পিক্সেল টোকেন গুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি একটু আপনাদের সামনে আবার দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক টিএনটি ইউজ করছে। আপনি চাইলে সেখানে কিন্তু আ চাইলে কিন্তু পারবেন না। দেখেন একটা টিএনটি মারার সাথে কিন্তু সব কিন্তু এখানে কিন্তু মানুষ কিন্তু গ্রেভ করে ফেলেছে। সো আপনি এখানে কিন্তু পারবেন না। সো আপনাকে নিতে হবে এমন কালার যেটাতে হচ্ছে খুব কম এবং আপনি চাইলে সেখানে পেইন্ট করতে পারবেন। যেমন আমি এখানে দেখেন একটা জিনিস দেখেছি। আমি এখানে ট্যাপ করে দিয়েছি। আমার কিন্তু সেটা কাউন্ট হয়ে গিয়েছে। কারণ একটা আ এ কাউন্ট হতে কিন্তু আপনার ৫ মিনিটের মতো সময় লাগে। সো একটাকে নষ্ট করা কিন্তু যাবে না। তো দেখেন আমি আরেকটা পেয়েছি, আরো আরেকটা পেয়েছি। সো এভাবে আপনি যদি এভাবে পজিশনে আসতে পারেন আপনার জন্য অনেকটা ভালো। সো এটা হচ্ছে আপনাদের জন্য ট্রিকস। আপনারা চাইলে এটা এপ্লাই করতে পারেন। সো একটা পজিশনে যখন আসবেন আপনি চাইলে আপনার পয়েন্টটা কিন্তু ইনক্রিজ করতে পারবেন। এখানে আমাদের সব ধরনের আপডেট কিন্তু আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করি। লাইক যদি কোনো ইনস্ট্যান্ট আপডেট থাকে কোনো টুর্নামেন্টের বা হচ্ছে আমরা যদি কোনো সিক্রেট কোড আমাদের প্রয়োজন হয়, লাইক আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু সিক্রেট কোড আমরা যখন পাচ্ছি তখন কিন্তু লিমিটেড টাইম এডিশন এর যেই সিক্রেট কোড গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু প্রোভাইড করে থাকি। আদার যেগুলো প্রজেক্ট গুলো আছে সবগুলো প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। এখানে কিন্তু আমি দিয়ে দেই যে আমি কোন ক্যানভাস গুলো নিয়েছি বা কোন টেমপ্লেটটা বেটার হবে এগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনারা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তাহলে হচ্ছে এখান থেকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আমরা সেভাবে হচ্ছে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ক্রিপ্টো বাড়িদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।